হ্যালো এভরিওয়ান, তোমরা এখন দেখছো এসআরএন অফিসিয়াল ব্লগ। লক্ষ্মীর ভাতটা অনেক দিন ধরে পড়েছিল, তাই ভাবলাম চলো একটু রং করা যাক। প্রথমে অনেক ধুলো ছিল, তাই আমি একটা মেকআপ ব্রাশ দিয়ে ধুলোগুলো সরিয়ে দিলাম। তারপর এই কালো কালো ডিজাইনগুলো ছিল, ওটাও ভালোভাবে ঘষে নিলাম। তারপর এই সাদা রংটা দিয়ে রং করে নিলাম। প্রথমে এই তুলি দিয়ে করছিলাম, তারপর হচ্ছিল দিয়ে মেকআপ ব্রাশটা নিয়েই করলাম। তারপর এটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে, তারপর লাল রং করে দিলাম। ভাবিনি যে কোনো ডিজাইন করব, তারপর মনে হলো একটু ডিজাইন করি। এই প্রথমে রুল দিয়ে একটু এঁকে নিলাম। এটা ভালোভাবে হয়ে গিয়েছে। তারপর এই ডিজাইনগুলো কিন্তু আমি রুলে করে নিব, যে দাগগুলো রয়েছে ওগুলো বেশিরভাগ করছি। একটু শুকাতে দিয়েছিলাম, তারপর শুকানো হয়ে গেলে আবারও দাগটা টানছি। এটা রুলে করে টেনেছিলাম, তার সত্ত্বেও বেঁকাই হয়েছে। প্রথমে ভাবলাম যে কি লক্ষ্মীর ভাতটাই হয়তো বেঁকা, বাট না, আমি ওটা ভুল করেছি। এখানে ভিডিওতে দেখলে বুঝতে পারবে তোমরা। এরকম ডিজাইন না আমি ফোনে অনেক দেখেছি, তাই এগুলো করতে ইচ্ছা হলো। কিন্তু যখন আমি এটা আঁকছিলাম তখন আমি ফোন ইউজ করিনি গো। যাই হোক, নিচের দিকে আমি এরকম টাইপের ডিজাইন করলাম। আমি এরকম করে নিলাম। তারপর অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এই চারিপাশে একটু ছোট ছোট ডট ডট টাইপের দিয়ে দিলাম। এই লক্ষ্মীর ভাতটাকে পুরোপুরি সাজাতে আমার 5 ঘন্টা মতো লেগেছে, কারণ আমি এগুলো করি না। যাই হোক, ওপর দিকটা একটু আলাদা করেছি। যেটা গোলটা রয়েছে ওটা একই করেছি, বাট এখানে পাতা টাইপের করেছি। একটু ভালো করে দেখলেও বুঝতে পারবে তোমরা। তারপর এখানে ডট ডট দিয়ে দিয়েছি। তারপর এরকম আমি পুরোটা করে দিয়েছি। নিচের দিকের রংটা উঠে গেছিল, তাই আমি আবারও রং করে দিলাম। ফাইনাল লুকটা কিছুটা এরকম হয়েছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।